আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট বকুলপুরের যাত্রী গল্পটি নিয়ে আলোচনা করব। ছোট বকুলপুরের যাত্রী গল্পের চরিত্র এবং কাহিনী বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই আমরা ছোট বকুলপুরের যাত্রী গল্পের চরিত্রগুলো জেনে নেই। এই গল্পে মূলত দুইটা চরিত্র, দিবাকর এবং তার স্ত্রী আন্না। এখন কাহিনী সম্পর্কে বিস্তারিত জেনে নেই। ছোট বকুলপুরের যাত্রী গল্পটি তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। তেভাগা মানে হচ্ছে 3 ভাগ, অর্থাৎ গ্রামের কৃষকেরা সারা বছর পরিশ্রম করেও তাদের ন্যায্য মূল্য পায় না, অর্ধেক বা তারও কম ফসল পায়। তাই তারা জোতদারের বিরুদ্ধে আন্দোলন করে জমির ফসল 3 ভাগ হবে, 2 ভাগ পাবে কৃষক, 1 ভাগ পাবে জমিদার। এই নিয়ে কৃষক এবং জমিদারের মধ্যে লড়াই শুরু হয়। লড়াইয়ের খবর শুনে ছোট বকুলপুরের মেয়ে আন্না তার স্বামী দিবাকরকে নিয়ে বাড়িতে আসতে চায়। তারা কলকাতায় থাকে। দিবাকর কারখানায় কাজ করে। কারখানার ধর্মঘটের সুযোগে দিবাকর আন্নাকে নিয়ে বকুলপুরে আসতে চায়, কিন্তু স্টেশনে নেমে তারা গরুর গাড়ির গাড়োয়ান রাম ও গগনের সাথে কথা বলে। তারা সংঘর্ষের কারণে বকুলপুরে যেতে চায় না। অবশেষে গগন তাদেরকে বকুলপুরের কিছু আগে কমলতলায় দিয়ে আসতে রাজি হয়, কিন্তু যেতে যেতে সে তাদেরকে বকুলপুরেই নিয়ে যায়। বকুলপুরের প্রবেশপথে কয়েকজন পাহারাদার তাদেরকে আটকায়। চেক করে তাদের সাথে তেমন কিছু পায় না। অবশেষে দিবাকরের পকেট থেকে পান মোড়ানো একটা কাগজ পায়। এতে বড় বড় অক্ষরে শিরোনামে লেখা ছিল ছোট বকুলপুরের সংগ্রামী বীরদের প্রতি। এই লেখাটাকে সন্দেহ করে আন্না এবং দিবাকরকে তারা বকুলপুরে প্রবেশ করতে দেয়নি। এটি মূলত এই গল্পের মূল কাহিনী। গল্পটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন এবং আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। বাংলা সাহিত্যে সকল ছোট গল্প, নাটক, উপন্যাস সবকিছুর কাহিনী সংক্ষেপে জানতে হলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।